আসসালামু আলাইকুম। আমার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা প্রিলি টু মাস্টার্সে অথবা অনার্সে অথবা ডিগ্রিতে আছো, তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে রাষ্ট্রবিজ্ঞানে আছে প্রিলিমিনারিতে এবং অনার্স থার্ড ইয়ারে পরিসংখ্যান আছে, ডিগ্রিতেও সমাজকর্ম ডিপার্টমেন্টে পরিসংখ্যান আছে, সমাজ বিজ্ঞানে অনার্স সেকেন্ড ইয়ারে পরিসংখ্যান আছে। তোমাদের একটা কমন অঙ্ক হচ্ছে গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন। গড় ব্যবধান সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 4 মার্কসের প্রশ্নগুলোতে অবিন্যস্ত উপাত্তের অঙ্কগুলো দেওয়া থাকে, আর বড় অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ 10 মার্কসের অঙ্ক যেগুলো আসে সাধারণত বিন্যস্ত উপাত্তে দেওয়া থাকে। বিন্যস্ত উপাত্ত মানে একটা ছক আকারে দেওয়া থাকে, রেঞ্জ আকারে দেওয়া থাকে কতগুলো উপাত্তের মান। আর অবিন্যস্ত উপাত্তে সাধারণত থাকে এরকম ভাবে, যেমন এই অঙ্কটা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় 2022 সালে এই অঙ্কটা আসছিল। এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে এবং এগুলো হচ্ছে অবিন্যস্ত ভাবে দেওয়া আছে। এই অবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয়ের অঙ্কটা আমরা আজকে সমাধান করব। এমন একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই, বিভিন্ন পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নে এরকম একটা থাকেই। তো চলো আজকে আমরা এই অঙ্কটা শিখবো, এবং এই অঙ্কটা যদি শিখতে পারি তাহলে অবশ্যই এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা সমাধান করতে পারবে। সংখ্যা মানগুলো চেঞ্জ করে আসবে, কোনো সমস্যা নাই, তোমরা অবশ্যই সমাধান করতে পারবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আশা করি পাশেই থাকবে। তাহলে ভবিষ্যতে সবগুলো সাবজেক্টের বিশেষ করে পরিসংখ্যানের সবগুলো নিয়মের অঙ্ক আমি এখানে দিয়ে দিব। এবং এখানে একটা প্লে লিস্ট আছে স্ট্যাটিস্টিক্স নামে, তোমরা ওই প্লে লিস্টে গেলে সবগুলো অঙ্কই পাবে আমার চ্যানেলে। তো চলো গড় ব্যবধান নির্ণয়ের নিয়মটা আমরা আগে শিখি। তার আগে আমরা শিখব সূত্র। গড় ব্যবধান নির্ণয়ের সূত্র। গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, এবং ভাগ হচ্ছে উপাত্ত সংখ্যা দিয়ে। অর্থাৎ এক্স হচ্ছে, এখানে এক্স হচ্ছে উপাত্ত সংখ্যা, মাইনাস এক্স বার হচ্ছে উপাত্তগুলোর গড় মান। এটার পরম মানের সমষ্টিকে যদি আমরা আমাদের উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা মিন ডেভিয়েশন পেয়ে যাব। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আমাদের আজকের অঙ্ক হচ্ছে এটা 7, 0, 10, 5, 3, 12, 15, 8 এবং 3, এই 9টা উপাত্ত। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা উপাত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা অবশ্যই আগে উপাত্তগুলো খাতায় উঠাই নিবা এবং খুব কেয়ারফুলি ভাবে উঠাইবা। অনেকেই প্রশ্ন থেকে খাতায় উঠাইতেই ভুল করে অঙ্ক। তো এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তারপরে আমরা দেখব যে গড় ব্যবধান নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করব। প্রথমে সারণীটা তৈরি করে নিব। এরকম একটা সারণী তৈরি করবা। কলাম থাকবে 1টা 2টা 3টা এবং হচ্ছে রো থাকবে তোমার প্রয়োজনীয় উপাত্ত সংখ্যা যতটা থাকবে এর চেয়ে 2টা বেশি থাকবে। প্রথমে হচ্ছে হেডিং একটা রো থাকবে, আর হচ্ছে এখানে এগুলো ফলাফলগুলো যোগ করার জন্য একটা হেডিং আরে রো। তো টোটাল এখানে আমার উপাত্ত আছে 9টা, আমি রো নিচ্ছি হচ্ছে 11টা, আর কলাম হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। তো এখানে আমার যে উপাত্তগুলো আছে, উপাত্তগুলো আমি বসাই নিলাম। এক্স এর মানগুলো 7, 0, 10, 5, 3, 12, 15, 8, 3। এখানে মোট উপাত্ত আছে 9টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা এন এন হচ্ছে উপাত্ত সংখ্যা 9, এবং এই উপাত্তগুলোকে আমি যোগ করব। যোগ করলে পাওয়া যাচ্ছে যে সামেশন অফ এক্স ইকুয়াল টু 63। সামেশন অফ এক্স ইকুয়াল টু 63, অর্থাৎ এই এক্স এর মানগুলোকে আমি যোগ করব। যোগ করলে 63 পাওয়া যায়। তোমাদের প্রশ্নের মধ্যে যে কোনো মান থাকতে পারে, সমস্যা নাই। তোমরা এখানে দেখবা উপাত্ত সংখ্যা কয়টা, এখানে বসাবা, আর এই উপাত্তগুলো যোগ করবা, যোগ সামেশন অফ এক্স মান এখানে বসাবা। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স বার বানাচ্ছে এগুলোর গাণিতিক গড়। এই সবগুলো সংখ্যার মান যোগফল হচ্ছে 63। এই 63কে যদি তুমি এখানে কত সংখ্যা দিয়ে ভাগ করো, অর্থাৎ 9 দিয়ে ভাগ করো, তাহলে কি গাণিতিক গড় বার হবে।
আমরা গণিতে যেভাবে গড় বার করি আর কি, পাটিগণিতে সেইভাবেই। অর্থাৎ এক্স বার ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এক্স বাই উপাত্ত সংখ্যা। তো সামেশন অফ এক্স হচ্ছে 63 আর উপাত্ত সংখ্যা হচ্ছে 9। এখান থেকে আমরা পাইলাম 63 এবং 9, এটাকে ভাগ দিলে পাওয়া যায় 7। তার মানে আমাদের গড় মান হচ্ছে 7। ঠিক আছে, গড় মান হচ্ছে 7। এবার আমরা যেটা বার করব যে পরম মান x মাইনাস x বার, অর্থাৎ x হচ্ছে কি উপাত্তর মান মাইনাস হচ্ছে গড় মান, এই দুইটার বিয়োগফলের পরম মানটা আমরা এখানে বসাবো। পরম মান কাকে বলে দেখো, এইভাবে যদি দুইটা ব্লক থাকে পুরো সংখ্যার মাঝখানে, তাহলে এটাকে পরম মান বোঝায়। পরম মান কখনো পজিটিভ মানে প্লাস মাইনাস কিছু হয় না, মানে সবসময় পজিটিভ হয়, এটা কখনো নেগেটিভ হয় না। এটা মনে রাখবে, কখনো নেগেটিভ হয় না, সবসময় কি পজিটিভ হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, 7 বিয়োগ 7, তাহলে ফলাফল আসবে 0, এটা একটা পজিটিভ সংখ্যা। তারপরে 0 বিয়োগ 7, তাহলে বিয়োগ 7 আসবে, মানে মাইনাস 7 আসবে, কিন্তু আমরা দিব 7, কারণ পরম মান সবসময় পজিটিভ হয়, নেগেটিভ লেখা যাবে না। তারপর 10 বিয়োগ 7, তাহলে এখানে 3 আসবে, 3 আসছে। 5 বিয়োগ 7, তাহলে এখানে -2 আসার কথা, কিন্তু আমরা লিখবো শুধু পজিটিভটা, মনে রাখতে থাকবে। তো এই জিনিসটা আমি পরীক্ষা খাতা দেখলে দেখি যে সবাই এই জিনিসটাই ভুল করে। বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষার খাতার মধ্যে এই জিনিসটা ভুল করে, পরম মানটা বের করতে পারে না, ফলে তার আর রেজাল্ট মিলবে না। তো পরম মান একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় বলে দিচ্ছি যে পরম মান সবসময় অলওয়েজ পজিটিভ। তুমি নেগেটিভ পাও আর পজিটিভ পাও, এখানে সবসময় পজিটিভটা লিখবা। যেমন এই যে 5 বিয়োগ 7 সমান সমান বিয়োগ 2 বা -2 আসে, কিন্তু আমি লিখবো 2। এবং এইভাবে একইভাবে 3 - 7 -4 আসে, কিন্তু আমি লিখবো 4। 12 - 7, এটা তো 5 আসবে, সরাসরি 5। 15 - 7, এটা 8 আসবে, 8। 8 - 7, এটা 1 আসবে। আবার 3 - 7, এটা -4 আসার কথা, কিন্তু আসবে, লিখবো আমি 4। তাহলে পরম মান সবসময় পজিটিভটা লিখবো, প্লাস মাইনাস সামনে দিব না। এবার আমার এই পরম মানগুলোর যোগফল আমি বের করব। পরম মানগুলোর যোগফল মানে সামেশন অফ পরম মান x - x বার ইকুয়াল টু 34। ঠিক আছে, এই 34। তাহলে আমরা আমাদের টেবিলের কাজ শেষ। টেবিলের কাজ শেষ, এবার আমি সূত্র বসাবো। আমরা যে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটা শিখছি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, সেই সূত্র বসায়া সূত্রের মধ্যে জাস্ট আমরা মানগুলো বসাবো, তাইলে আমাদের অঙ্ক শেষ। জাস্ট টেবিলটা বানানো হচ্ছে আমাদের কাজ। এই টেবিলটা বানাইতে পারলে অঙ্কের সূত্র বসাইলেই আমাদের ফলাফল বেড়ে যাবে। তো গড় ব্যবধান নির্ণয়ের যে সূত্র আমরা জানি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, সূত্রটা হচ্ছে এটা, সামেশন অফ পরম মান x - x বার ভাগ হচ্ছে উপাত্ত সংখ্যা। হ্যাঁ, তো আমরা মানে আগের পৃষ্ঠায় আমি এখানে তোমাদের সুবিধার্থে টেবিলটা নিয়ে নিচ্ছি। তোমরা তো নিচে নিচে করে যাবা, টেবিলটা আর আঁকার দরকার নেই, একবার আঁকলেই হবে, জাস্ট ফলাফলটা তোমরা নিবা। তো আমি বোঝার সুবিধার্থে টেবিলটা নিয়ে নিলাম। এখানে সামেশন অফ পরম মান x - x বার এগুলো 34, তাহলে 34, আর n এর মান তো আমরা জানি 9, তাই 9 দিয়ে ভাগ করলাম, মানে উপাত্ত সংখ্যা হচ্ছে n, তাহলে 34 ভাগ n সমান সমান 3.78। এটাই হচ্ছে আমাদের আজকের নির্ণয় গড় ব্যবধান, অর্থাৎ মিন ডেভিয়েশন ইকুয়াল টু 3.78 প্রায়। তুমি ব্র্যাকেটে প্রায় লিখে দিতে পারো, প্রায় না লিখলে হবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র এবং গড় ব্যবধানের ফলাফল সমাধান প্রক্রিয়া তোমাদেরকে দেখাইলাম। আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে সমস্যা হবে না। যদি কারোর সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ডিগ্রি, প্রিলি টু মাস্টার্স এবং অনার্সের, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়ের সাজেশন আমি দিয়ে থাকি। তোমরা যদি তোমাদের প্রয়োজনীয় সাজেশনগুলো নিতে চাও, তাহলে আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তাহলে একটা শুভেচ্ছা ফি এর বিনিময়ে সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।